এখন তো সব রাজনৈতিক দলরাই নেতা নির্বাচনের ভাবনা চিন্তা করছে, সাধারণ মানুষকে ডুবিয়ে ফেলো আর মেরে ফেলার ভাবনা চিন্তা সবার রয়েছে। কারণ তারা মরবে কি বাঁচবে, অধিকার পাবে কি পাবে না আমাদের দেখার দরকার নেই, আমাদের চেয়ারটা পেয়ে গেলেই হলো। আজকে এই 60 লক্ষ মানুষ যাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাদের ভাবনা যারা ভাবে না, তাহলে প্রকৃত বুঝতে পারা যাচ্ছে যে তাহলে প্রকৃত ভোটারদের ভাবনা তারা ভাবে না, দেশের নাগরিকের ভাবনা তারা ভাবে না। ওর বাড়িতে চুরি করতে ঢুকেছে, তো চুরি করে যখন পালাচ্ছে বাড়ির মালিক ধরেছে, এই বেটা চুরি করে যাচ্ছিস কেন? সে বলছে তুই যে বাড়ির মালিক আর এই সম্পদের মালিক তুই প্রমাণ দে। চোর চুরি করছে তাকে ধরাটা আজকে অপরাধ, কারণ প্রমাণ বাড়ির মালিককে দিতে হবে। আজকে যারা দেশের নাগরিক তাদেরকে তাদের অধিকার প্রমাণ করতে হবে যে আমি দেশের নাগরিক। আর যারা সব কিছুর দায়িত্ব নিয়েও সব কিছু ত্রুটি বিচ্যুতিতে ভরা, তারা সব ধোয়াকে আছে। বাঙালিদের ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে এখন যদি কেউ মনে করে যে আমাদের নাম তো লিস্টে উঠে গেছে, আমাদের আর টেনশন নাই, তো আমার একটা প্রশ্ন ওই সমস্ত মানুষদের কাছে, যে ভোটার লিস্টটা বর্তমানে ফ্রেশ বার করেছে নির্বাচন কমিশন, এই লিস্টটা কি সম্পূর্ণ শুদ্ধ? তাহলে আমরা লক্ষ্য করে দেখেছি যেখানে একজন লোকের মানে সে স্বামী হয়েছে কতজন স্ত্রী তার ঠিক নাই। আবার কোথাও দেখেছি তার নামের কাছে ডট 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 চ্যাটার্জি, ডট 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 চ্যাটার্জি। আজ থেকে যদি ফের 25 বছর পরে ফের যদি কোনো সরকার এসে বলে এসআইআর করব, তখন এই ডট 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 চ্যাটার্জি কী নামের আপনার ম্যাপিং করবে? তাহলে সমস্যা কি তাদের না, যাদের ভুল নাম আজকে ভোটার লিস্টে উঠে গেছে কিন্তু তাদের লিস্টের সাথে বর্তমানে এই লিস্টের মিল নেই? তাহলে আজকের 20 বছর পরে যখন এই সমস্যা আসবে তখন এই সমস্যার সমাধান তারা কি করে করবে? তাহলে সমস্যা শুধু যাদের বাদ পড়েছে তারা নয়, সমস্যা যাদের 60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন তাদের নয়, যাদের উঠেছে সমস্যা তাদেরও। কারণ এদের প্রতি কোনোটাই ভরসা নাই, এরা যে কালকে কি সিদ্ধান্ত নেবে, কারণ এদের গুরুদেবরা যা বলবে এরা তো তাই করবে, আর সেটাই তো তাই করছে। কারণ যদি সংবিধান অনুযায়ী কাজ করত তাহলে আগে মানুষের অধিকারের প্রতি আপনার নির্বাচন কমিশন আগে ভাবনা চিন্তা করত, তারপরে নেতা নির্বাচনের ভাবনা চিন্তা করত। এখন তো সব রাজনৈতিক দলরাই নেতা নির্বাচনের ভাবনা চিন্তা করছে, সাধারণ মানুষকে ডুবিয়ে ফেলো আর মেরে ফেলার ভাবনা চিন্তা সবার রয়েছে। কারণ তারা মরবে কি বাঁচবে, অধিকার পাবে কি পাবে না আমাদের দেখার দরকার নেই, আমাদের চেয়ারটা পেয়ে গেলেই হলো। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, এর মধ্যে কি মনে হয় যে রাজনৈতিক যারা মানে দল আছে তারা আপনাদের সঙ্গে সাথ দেবে? এখন যারা সাথ দেবে না, যারা এর বিরোধ করবে, তাহলে বুঝে নিতে হবে এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে তারা আছে। এই বাংলার দ্বিচারিতার পক্ষে তারা আছে, বাংলার দ্বিচারিতার বিরুদ্ধে তারা নেই। যারা আজকে এই 60 লক্ষ মানুষ যাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাদের ভাবনা যারা ভাবে না, তাহলে প্রকৃত বুঝতে পারা যাচ্ছে যে তাহলে প্রকৃত ভোটারদের ভাবনা তারা ভাবে না, দেশের নাগরিকের ভাবনা তারা ভাবে না। কারণ একটা পরিবারে এত সুকৌশলে কাজটা করেছে, মানে একই পরিবারে ছেলে ভোটার, বাপ বিদেশি, দাদু বিদেশি, বাবরে বাহ, গাছের গোড়া নেই গাছের ডগ হয়ে গেল, গাছের ফল হয়ে গেল। আজকে এই যে নির্বাচন কমিশন যেটা করেছে এটা শুধুমাত্র আমার মনে হয়েছে বাচ্চাদের খেলনা যেমন হয় ওই বাচ্চাদের ছেলে খেলার মতন জিনিস করেছে। এ প্রকৃতপক্ষে একটা নির্বাচন কমিশনের একটা নির্বাচক সিদ্ধান্ত হতে পারে না। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কেন্দ্রের থেকে রাজ্যের যে মুখ্য সচিব আছে তাদেরকে ক্রমাগত পাল্টাচ্ছে, এর থেকে মনে হয় কি ভোট সঠিকভাবে হতে পারে? দেখেন, আমরা তো শুধু মুখ্য নির্বাচন আপনার যারা কমিশন আপনার পশ্চিমবাংলার, আমি তো দেখছি উপর থেকে নিচে পর্যন্ত প্রশাসনিক মহল থেকে তারা কি এটাই বলতে চাচ্ছে যে বাংলায় তাহলে এতদিন পর্যন্ত আইনের রাজ ছিল না? তারা কি এটাই প্রমাণ করতে চাচ্ছে? বাংলার প্রশাসন, আমরা মনে করি অন্যান্য রাজ্যের থেকে আমাদের বাংলার প্রশাসনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভরসা ছিল। কারণ আমরা জানি অন্যান্য রাজ্যের, আমরা তো ভারতবর্ষের বহু রাজ্য ঘুরি, যে নির্যাতনের শিকার ভিন্ন ভিন্ন রাজ্যে হয়, বাঙালিদের উপর নির্যাতন কারা করেছে? বাঙালি নির্যাতিত হয়েছে কোন রাজ্যে? বাঙালি নিধন হয়েছে কোন রাজ্যে? তারা যারা বাঙালির দুশ্মন, যারা বাংলার মানুষের দুশ্মন, আজকে তাদের কি যারা আপন করে এই বাংলার ক্ষমতার জায়গায় আইনের জায়গায় বসাচ্ছে, তার চক্রান্তটা কিন্তু বাংলার মানুষের বোঝা দরকার। এই চক্রান্তর বেড়া যারা যাতে বাংলার মানুষ পা দিয়ে দেয় তাহলে কিন্তু আজকে বাংলা ধ্বংস হতে চলেছে। কারণ এদের চক্রান্ত বাঙালি শুধু নয়, বাংলা দখল করা এবং বাঙালি নিধন করা, এই চক্রান্ত যদি এখন বাংলার মানুষ যদি সাড়া না দেয়, এর থেকে আর এমন কঠিন সময় আসবে যে সময়ে কিন্তু সাড়া দিতে চাইলেও সাড়া দিতে পারবে না। কারণ পরিস্থিতিটা এমন জায়গায় তৈরি হয়েছে, ওই চোর বাড়িতে চুরি করতে ঢুকেছে, তো চুরি করে যখন পালাচ্ছে বাড়ির মালিক ধরেছে, এই বেটা চুরি করে যাচ্ছিস কেন? সে বলছে তুই যে বাড়ির মালিক আর এই সম্পদের মালিক তুই প্রমাণ দে। চোর
চুরি করছে তাকে ধরাটা আজকে অপরাধ, কারণ প্রমাণ বাড়ির মালিককে দিতে হবে। আজকে যারা দেশের নাগরিক তাদেরকে তাদের অধিকার প্রমাণ করতে হবে যে আমি দেশের নাগরিক। আর যারা সব কিছুর দায়িত্ব নিয়েও সব কিছু ত্রুটি বিচ্যুতিতে ভরা, তারা সব ধোয়া তুলসী পাতা।